হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে 10টা ইজি স্টেপসে হ্যান্ডস্ট্যান্ড করা শেখাবো। তো হ্যান্ডস্ট্যান্ড করতে হলে আপনার দুইটা জিনিসের দরকার। প্রথমটা হচ্ছে ব্যালেন্স, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রেংথ। ব্যালেন্স আর স্ট্রেংথ না থাকলে আপনি কখনোই হ্যান্ডস্ট্যান্ড করতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যান্ডস্ট্যান্ড করার জন্য সবথেকে জরুরি যেটা সেটা হচ্ছে গ্রিপ। গ্রিপ ঠিক করার জন্য আপনাকে প্রথমে হাত দুটো এভাবে মাটিতে রাখবেন, দেন এলবোকে এভাবে লক করবেন। এভাবে বেন্ড করলে হবে না, লক করে রাখতে হবে। দাঁড়ান আবার দেখাই। এই যে এভাবে লক করে রাখতে হবে এলবোগুলো। যদি বেন্ড করে রাখেন তাহলে ইনজুরি হওয়ার চান্স থাকতে পারে। দেন এরপরে যা দরকার তা হচ্ছে আপনার আঙুলগুলো এভাবে মাটিতে রাখার পর এভাবে একটু হালকা বাঁকা করে রাখবেন। সোজা করে রাখলে কিন্তু হবে না। বাঁকা করে রাখলে কি হবে, যখন আপনি সামনের দিকে হেলে পড়বেন তখন আপনি আঙুল দিয়ে নিজেকে পিছনের দিকে ধাক্কা দিতে পারবেন। দাঁড়ান আমি দেখাই কিভাবে, আমি একবার করে দেখাই। এই যে দেখেন আমি হ্যান্ডস্ট্যান্ড করলাম। এবার আমি যখন সামনের দিকে পড়ে যাব তখন এই যে আঙুল দিয়ে আমি শক্তি দিয়ে পিছনের দিকে ধাক্কা দিচ্ছি। এভাবে আপনাদেরও প্র্যাকটিস করতে হবে। দেন দেন চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। স্টেপ নাম্বার 1 যে হচ্ছে পাইক হোল্ড। এই স্টেপে আপনাকে এইভাবে করে, আমি যেভাবে দেখাই এইভাবে করে 10 সেকেন্ড হোল্ড করতে হবে। এটা আপনার হাত এবং শোল্ডারের স্ট্রেংথ বাড়াবে, যাতে আপনি হ্যান্ডস্ট্যান্ড করার সময় পড়ে না যান, সেই সময় এটা সাহায্য করবে। এটা প্রতিদিন 10 সেকেন্ড করে 3 সেট 30 সেকেন্ড হোল্ড করবেন। এটা প্রথম এক্সারসাইজ। দেন চলুন নেক্সট এক্সারসাইজে যাওয়া যাক। স্টেপ নাম্বার 2, এটা করতে আপনার একটা চেয়ারের প্রয়োজন পড়বে। এটা কখন করবেন, যখন আপনি পাইক হোল্ড আপনার কাছে একদম ইজি মনে হবে, কিছুই মনে হবে না, তখন আপনি এটা করতে পারেন। এটা পাইক হোল্ডের থেকে একটু হার্ড। এটাও আপনি এভাবে করে চেয়ারের উপর পাগুলো রেখে এভাবে হাত নিচের দিকে রেখে 10 সেকেন্ড হোল্ড করবেন। প্রতিদিন এভাবে 10 সেকেন্ড করে 3 সেট 30 সেকেন্ড হোল্ড করবেন। দেন চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। স্টেপ নাম্বার 3, এটা হচ্ছে পাইক পুশ আপ। এটা আপনি কখন করবেন, যখন আপনার কাছে পাইক হোল্ড একদম ইজি মনে হবে তখন করবেন। এটা করতে আপনি পাইক হোল্ডের মতো এভাবে পজিশন নিয়ে দেন এভাবে পুশ আপ দিবেন। এটা প্রতিদিন 10টা করে 30টা যদি আপনি দিতে পারেন, দেন আপনার কাছে হ্যান্ডস্ট্যান্ড কিছুই মনে হবে না, একদম মুড়ি ভাতের মতো লাগবে। দেন চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। স্টেপ নাম্বার 4, এটা হচ্ছে ফ্রগ স্ট্যান্ড। এটা হ্যান্ডস্ট্যান্ডের প্রথম ধাপ। এটা করতে হলে আপনাকে প্রথমে আপনার হাতগুলো এভাবে মাটিতে রাখবেন, দেন আপনার হাঁটুকে ট্রাইসেপ মাসলের মধ্যে লাগাবেন। এভাবে লাগিয়ে সামনের দিকে আস্তে আস্তে হেলে পড়বেন, এই যেভাবে। এটা করলে আপনি হ্যান্ডস্ট্যান্ডের সময় এটা আপনার ব্যালেন্স রাখতে হেল্প করবে। এটা প্রতিদিন 10 সেকেন্ড করে 3 সেট 30 সেকেন্ড হোল্ড করবেন। দেন চলুন পরের স্টেপে যাওয়া যাক। স্টেপ নাম্বার 5, এটা হচ্ছে কিক আপ টু দ্য ওয়াল। এটা করার জন্য আপনার একটা ওয়ালের প্রয়োজন পড়বে। দেন আপনি এভাবে হাতগুলোকে ওয়ালের সাইডে রেখে পা দিয়ে উপরের দিকে ধাক্কা দিয়ে এভাবে হ্যান্ডস্ট্যান্ডের প্র্যাকটিস করবেন। এভাবে পা দিয়ে কিক করে উপরের দিকে উঠবেন, দেন হ্যান্ডস্ট্যান্ড করবেন। বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে? তো চলেন পরের স্টেপে যাওয়া যাক। স্টেপ নাম্বার 6, এটা হচ্ছে হ্যান্ডস্ট্যান্ড ইউজিং ওয়াল। এটা করার জন্য আপনাকে হ্যান্ডস্ট্যান্ড ওয়ালের সাপোর্ট নিয়ে এভাবে হ্যান্ডস্ট্যান্ডের হোল্ড করতে হবে। এভাবে 10 সেকেন্ড হোল্ড করবেন, 10 সেকেন্ড করে 3 সেট 30 সেকেন্ড। এটা প্রতিদিন প্র্যাকটিস করবেন। দেন আস্তে আস্তে যখন আপনার কাছে এটাও সহজ হয়ে যাবে, ইজি মনে হবে, দেন আপনি ওয়াল ছাড়া ট্রাই করতে পারবেন। তো চলেন পরের স্টেপে যাওয়া যাক। স্টেপ নাম্বার 7, এই স্টেপে আপনাকে পড়তে শিখতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পড়তে শিখতে হবে। আপনি হ্যান্ডস্ট্যান্ড করার সময় যখন পড়ে যাবেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার ব্যথা লাগবে না, সেটা শিখতে হবে। দেখেন আমি কিভাবে করছি। এভাবে আপনি হ্যান্ডস্ট্যান্ড করার সময় এভাবে কিক করে উপরে উঠবেন, দেন যখন পিছনের দিকে পড়ে যাবেন এভাবে ঘুরে এভাবে পা দুটো নামিয়ে দিলেই হয়ে যাবে। আবার দেখেন কিভাবে করি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা করতেই হবে। এটা না শিখতে পারলে আপনি হ্যান্ডস্ট্যান্ড করতে পারবেন না, পরে পরে ব্যথা পাবেন। দেখেন আবার দেখাই, এইভাবে। স্টেপ নাম্বার 8, এই স্টেপে আপনাকে আবার ওয়ালের সাপোর্ট নিতে হবে। দেন এভাবে হ্যান্ডস্ট্যান্ডের পজিশনে গিয়ে ওয়ালের সাপোর্ট ছাড়া হ্যান্ডস্ট্যান্ডের প্র্যাকটিস করতে হবে। এভাবে
আস্তে আস্তে পাটাকে সরিয়ে নেবেন এবং হ্যান্ডস্ট্যান্ডে প্র্যাকটিস করবেন। এভাবে হোল্ড করবেন। প্র্যাকটিস কিন্তু আপনার রেগুলার করতে হবে, একদিন 2 দিন করলে কিন্তু হবে না, রেগুলার প্র্যাকটিস করতে হবে। দেন চলুন পরের স্টেপে যাওয়া যাক। স্টেপ নাম্বার 9। এই স্টেপে আপনাকে আবার ওয়ালের সাপোর্ট নিয়ে দেন এভাবে অপোজিট হ্যান্ডস্ট্যান্ড প্র্যাকটিস করতে হবে। এভাবে সামনের দিকে পা দিয়ে দেয়ালের উপর উঠে দেন এভাবে দেয়াল ছাড়া হ্যান্ডস্ট্যান্ডে প্র্যাকটিস করতে হবে, দেয়ালের সাপোর্ট ছাড়া। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই প্রতিদিন প্র্যাকটিস করবেন। আর যদি পড়ে যেতে নন তাহলে এভাবে ঘুরে এভাবে নিচে পড়ে যাবেন, ইজি। তো চলুন পরের স্টেপে যাওয়া যাক। স্টেপ নাম্বার 10। এই স্টেপ হচ্ছে হ্যান্ডস্ট্যান্ড। কোনো সাপোর্ট ছাড়া আপনাকে এবার হ্যান্ডস্ট্যান্ডে প্র্যাকটিস করতে হবে, একদম আসল হ্যান্ডস্ট্যান্ড। এভাবে এলবোগুলোকে লক করে দেন কিক করে উপরের দিকে উঠবেন। যদি না উঠতে পারেন আবার এভাবে কিক করবেন। প্র্যাকটিস করতে করতে একসময় অবশ্যই হয়ে যাবে। এইভাবে কিক করে উঠবেন, দেন যদি পড়ে যেতে নেন এভাবে ঘুরে এভাবে নেমে যাবেন। এভাবে পড়লে আপনি ব্যথা পাবেন না। এইভাবে রেগুলার প্র্যাকটিস করতে পারলে হ্যান্ডস্ট্যান্ড আপনার কাছে একদম পানি হয়ে যাবে, কিছুই মনে হবে না। রেগুলার প্র্যাকটিস করতে হবে, একদিন 2 দিন প্র্যাকটিস করলে কিচ্ছু হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।